ফুটফুটে শিশু পূর্ণিমা, বয়স ৩ বছর ৬ মাস। ছোট্ট এই জীবনে যন্ত্রণায় কাতরাচ্ছেন সে। মায়ের কাছে আকুতি তার বেঁচে থাকার। ব্যথা ওঠে, হেসুমা সহ্য করতে পারে না, খালি বলে সোনা মা, ভালো মা, আমার ব্যথা, আমার বাঁচাও মা, এই কয় আর চিল্লে। সন্তানের এমন যন্ত্রণা চোখে সইতে পারে না পূর্ণিমার বাবা মা। জ্বালা যন্ত্রণায় সহ্য করতে পারে না, কিভাবে মা বাবা দেখো আমরা। ছোট এই শিশুর মুখে নেই কোনো কথা, আছে দু চোখ ভরা জল আর আর্তনাদ। আজিস মা ভালো ছিল, এসমা হারছে, খেলছে, কত সুন্দরী করছে। এখন আমার মেয়ে খুব অসুস্থ। পূর্ণিমা চোখের ভেতর টিউমার নিয়ে ভর্তি হয় ঢাকা চক্ষু ও বিজ্ঞান গবেষণা ইনস্টিটিউটে। পরীক্ষা করে ডাক্তার ক্যান্সার শনাক্ত করে জানায় পূর্ণিমার শারীরিক অবস্থা গুরুতর। আমার মেয়ের এইটা জন্ম থেকে বলে হয়েছে, আমি এটা তো ধরতে পারিনি। 2 বছর থেকে রোগটা দেখা দিয়েছে, আজকে 3 বছর 2 মাসের মতো হয়ে গেছে। এখন বাইরে থেকে টাকা পয়সা কিছু কালেকশন করি গিয়া, তারপরে সুদে টাকা আন গিয়া বলে চিকিৎসা করছি। ছোট পূর্ণিমা চোখের অসহ্য ব্যথায় কান্না করেন, খেতে পারেন না ঠিক মতো। কিছু খাইতে পারতে আছে না, কিছু দিলে বমি করিয়ে দে লগে লগে। আর এক্সেল খালি বলবে পাকি বাবা, ভালো বাবা, ভালো মা, আমার বাঁচাও। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। পিরোজপুরের কদমতলা এলাকার বাসিন্দা বিধান কৃষ্ণ মণ্ডল ও বিথিকা মণ্ডল। তাদের 3 ছেলেমেয়ের মধ্যে পূর্ণিমা সবচেয়ে ছোট। মহাজনের কাছ থেকে সুদে টাকা এনে এবং লোকের কাছে ধার দেনা করে পূর্ণিমার চিকিৎসা শুরু করেন পূর্ণিমার বাবা মা। এই বাচ্চার চিকিৎসা করতে যাই আমার কোনো কিছুই নাই, হাঁস মুরগি বেচকিয়া টাকা পয়সা নিয়ে তারপরে চিকিৎসা করছি। এখন তো অচল অবস্থায় কোনো জায়গায় কোনো টাকা পয়সাও পাচ্ছি না, চিকিৎসাও করাইতে পারতেছি না। টাকা পয়সা ধার দেনা করিয়ে সুদে নিয়ে ঢাকা গেছি, আমরা চিকিৎসা করতে পারলাম না। এদিকে মেয়ের অসুস্থতার মাঝে স্ট্রোক করেন পূর্ণিমার বাবা বিধান কৃষ্ণ মণ্ডল। আর হলো শরীরে 2 বছর ধরে হার্টের সমস্যা, হার্ট ফেল হয়ে গেছে, কোনো কাজ কাম করতে পারি না। আমার স্বামী হঠাৎ হার্ট ব্লক হয়ে গেল, এর পিছনে টাকা পয়সা খরচ করিয়ে জেনে যা ছিল আমি নিঃস্ব হয়ে গেছি। শুরুতে পূর্ণিমা চিকিৎসা করালেও বর্তমানে টাকার অভাবে থেমে গেছে তার চিকিৎসা। এখন বাইরে থেকে টাকা পয়সা কিছু কালেকশন করি গিয়া, তারপরে সুদে টাকা আন গিয়া বলে চিকিৎসা করছি। তো ঢাকা গেছি, ঢাকা যাইয়া কেমন একটা দেশে টেস্ট করতে দেশে অনেক, আমি পারতে আছি না। পূর্ণিমাকে আবার সুস্থ জীবনে ফিরিয়ে আনতে সমাজের বিত্তবানদের কাছে সাহায্যের আবেদন জানান পূর্ণিমার বাবা মা ও প্রতিবেশীরা। আমরা চাই যদি কোনো ভাবে কোনো সরকারের মাধ্যমেও, কোনো সংস্থার মাধ্যমেও কোনো ব্যক্তি যদি জায়গায় একটু সাহায্য সহানুভূতির হাত বাড়াই দেয়, তার হয়তো ঈশ্বরের কাছে আমরাই প্রার্থনা করবো, তারও যেন মঙ্গল হয়। হাত ধরে পা ধরে আমার একটু সাহায্য করেন, আমার মেয়েটার একটু বাঁচান আপনারা। আমি এইটা আপনার কাছে অনুরোধ করি, আমি তো নিঃস্ব হয়ে গেছি, আমার কিছুই নেই।